হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত। এই জায়গায় খুবই বাতাস, অনেক ভয়াবহ অবস্থা। ঘূর্ণিঝড় রেমালের তাপ সৃষ্টি হয়েছে। তো এই জায়গায় দেখতেছেন অনেক ভাইয়েরা আছে, পুলিশ ভাইয়েরা আছে। তো ওই জায়গায় পুলিশ ভাইয়েরা আমাদেরকে তাড়িয়ে দিতেছে, বাসায় চলে যান। তো এই জায়গায় খুবই ভয়াবহ অবস্থা। চারিদিকে দেখেন ওয়েদারটা কেমন কালসো হয়ে আছে। তো সাগর পাড়ে বেশিক্ষণ থাকা যাবে না, মনে হয় না সাগর পাড়ে বেশিক্ষণ থাকতে দেবে আমাদেরকে। তো আজকে এখান থেকে এখন চলে যেতে হবে, বাসায় যাব চলে। এখন অনেক বাতাস, বুঝছেন। এই জায়গায় পর্যটকরা অনেক ভিড় করতেছে, তাই পুলিশ ভাইয়েরা তাদেরকে সরিয়ে দিতেছে, কারণ ঘূর্ণিঝড় রেমালের খুব ভয়াবহ অবস্থা। দেখতেই তো পারতেছেন এখানে কি মানুষ। তো এখন আমরা চলে যাব, এখানে চলে যাইতেছি হাঁটতে হাঁটতে। তো দেখেন আকাশের ভিউটা জাস্ট কেমন যেন হয়ে গেছে, এবার কালসা হয়ে গেছে পুরা। তো এই জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে গেছে, এই জায়গায় আর থাকা যাবে না। আমরা এখন চলে যাব। গায়ে শুধু ওয়েদারটা দেখেন, সাগরের পুরো ভিউটা, মানে পানি পুরো কি হয়ে আছে দেখেন, ওয়েদারটা দেখেন গাইস। আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা সকাল থেকে কেমন যেন হয়ে আছে। আজকে 26শে মে, তো আজকে এই ঘূর্ণিঝড়টা হওয়ার কথা ছিল। তো আজকে আবহাওয়াটা কেমন যেন হয়ে আছে দেখেন। আমরা গাইস উপরে চলে এসেছি, কারণ পুলিশ ভাইরা এখানে থাকতে দিতেছে না। তো আমি আর আমার বন্ধু উপরে চলে এসেছি, এখন আমরা চলে যাব বাসায়। ওয়েদারটা দেখেন, এত ভালো লাগে, মানে অনেক সুন্দর। তো আজকে এখানেই শেষ, এখানে আর থাকবো না, আমরা এখন চলে যাব বাসায়। ওয়েদারটা শুধু দেখেন, এখান থেকে আমাদের বাসা প্রায় 1 কিলোমিটার দূরে। তো আমরা চলে যাইতেছি।